হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা ফ্রম পুরুলিয়া। তো তোমরা তো সকলেই জানো আমাদের এখানে কীর্তন চলছিল। তো এটা ছিল আমাদের কীর্তনের সেকেন্ডে ভ্লগ। তো এখানে যেহেতু আমরা কীর্তন দেখতে যাবো তার জন্য খাবার রেডি করছি। এদিকে আজকে হবে রুটি আর চানা পনিরের তরকারি, আর এইদিকে আমাদের কলে চলে এসেছিলো জল। জানোই তো পুরুলিয়ায় খুব জলের কষ্ট, আর তাই অনুষ্ঠান হোক আর যেই হোক জল কিন্তু আমাদের নিতেই হবে, না হলে কিন্তু বাইরে থেকে জল আনতে হবে। আর এইদিকে পনিরগুলো এখন ভাজা হচ্ছে, আলুটা ভাজা হয়ে গেছে। এই দিয়ে হবে চানা পনিরের তরকারি আর রুটি। আর এদিকে যারা যারা ভাত খাবে তাদের জন্য ভাতও ছিল। আর এদিকে দেখো তার মধ্যে রান্নার মাঝে চলে এসেছিলো আমাদের এখানে নগর কীর্তন। আর এই নগর কীর্তনগুলো যখন তোমার গোটা গ্রাম ঘুরে এরা কীর্তন করে। আর রান্না করতে করতে আমরা চলে এসেছিলাম এখানে দেখতে, যেহেতু বাড়ির সামনে কীর্তন। আর দেখো মন্দিরটা আমাদের বাড়ির সামনে, বাড়ির সামনে হলেই তো সবসময় রান্না করতে হোক আর যে কোনো কাজ করতে করতেও কিন্তু তুমি এগুলো দেখতে পাবে। আর দেখতে কিন্তু খুব ভালো লাগে, সবসময় বেশ বাড়ির সামনেটা একটা জমজমাটি ভাব থাকে, যেহেতু বাড়ির সামনে হচ্ছে ওই জন্য। আর তোমার আমাদের কীর্তনে কিন্তু প্রত্যেকের বাড়িতেই অনেক কুটুম আসে, আর যে কোনো অনুষ্ঠানে বাড়িতে কুটুমজন না এলে কিন্তু ভালো লাগে না। আর আমাদের এখানে খাবার টাবার রেডি করে আমরা এখন চলে এসেছি মন্দিরে। আর এখানে আমাদের রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, তোমরা সবাই দেখে নাও। আর এদিকে দেখো এখন হচ্ছে আমাদের রংদলের নাচ। আমার কিন্তু এই রংদলের নাচগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, যে এখন দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু গানে এরা কিন্তু নাচ করে। আর তার মাঝে ভিডিওটা করা কিছুর জন্য বলো তো, অনেকে আমাকে বলছে যে তুমি তার বাকি দিয়ে ব্লগগুলো দিলে না, তো তার জন্য আরও বিশেষ করে ভিডিওটা করা। কিন্তু তোমার এই এত লোকের মাঝে আমি ভিডিও করব কী করে, যেহেতু বাড়িতে অনেকজন কুটুম ছিল, আর অত তো এডিট করা সম্ভব নয়, এডিট করা ভয়েস ফেক দেওয়া, সেই জন্য আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে। আর বাইরে দেখলে বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি। তো এখানে দেখো এখন রংদোলে কীর্তন হচ্ছে, আর আমরা সবাই মিলেই চলে এসেছিলাম এখন রংদোল করতে। আর এই হচ্ছে আমাদের মহাপ্রভুর মূর্তি। যেহেতু আবার পালা কীর্তন হবে, তার বাড়ির সবাই বললো যে চলো তাহলে গিয়ে একটু তাড়াতাড়ি করে খাবার টাবার খেয়ে চলে আসি। যেহেতু রংদোল নামার পরে আবার পালা কীর্তন বসে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে এবার বাড়ি চলে গেছিলাম খাবার টাবার খেতে। আর তারপর ছেলেকে খাওয়াবো, সকলকে খেতে দেবো, তারপর তো আসতে পাবো। আর এখানে আমার একটু ঢং হচ্ছিলো ফটো তোলা, আমার ছেলে করে দিচ্ছিলো ভিডিও, তার মাঝে আবার চলে এসেছি এইদিকে আমি পালা কীর্তন দেখতে। আর তার মাঝে ঘটে গেছিলো কিন্তু একটা অলৌকিক ঘটনা। এইদিকে আমাদের আজকে পালা কীর্তনের লীলা ছিল তোমার কী বলে কালিয়া দমন। তো সেখানে হঠাৎ করে কিন্তু এইদিকে একটা সাপ বেরিয়ে যায়। সেটা কিন্তু সত্যি আমার কাছে আর অনেকের কাছে কিন্তু একটা অলৌকিক ঘটনা বলে মনে হয়েছে। তাছাড়াও কখন একটা যে কোনো লীলা আমার ঠিক মনে পড়ছে না, এখন একটা মহাদেবের লীলা চলছিল, আর ঠিক সেই মুহূর্তে আমাদের ওখানে একটা ষাঁড় গরু যেটা বলে না সেটা চলে এসেছিলো। তো সত্যি এই ঘটনাগুলো কিন্তু এবার একটু অলৌকিক ঘটনায় ঘটেছে। সবাইকার কাছে নাও লাগতে পারে, অনেকে তো অনেক কিছু ভাবতে পারে, কিন্তু দেখো ভগবানের মহিমা